নমস্কার। আজ ছোট একটি ভিডিও নিয়ে আসলাম। কালকে অ্যাকচুয়ালি একটা কাট অফ ভিডিও বানিয়েছিলাম, সেখানে নর্মালাইজেশন ব্যাপারটা আমার বলা হয়নি বা বোঝানো হয়নি। এইবার নর্মালাইজেশন নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে যে নাম্বার কমবে কি না বা কেমন কি হয়, তো সেটাই আমি সংক্ষেপে একটু ছোট করে বোঝানোর চেষ্টা করব। নর্মালাইজেশন ব্যাপারটা এরকমই হয়, ধরো কেউ শিফট হয়, 3-4 রকমের কোশ্চিন হয়। কোশ্চিনের মধ্যে কোনো শিফট ইজি হয়, মানে সহজ সহজ কোশ্চিন হলো, একটা হলো ইজি, মডারেট ধরো, আর একটা হচ্ছে হার্ড। ঠিক আছে, এইবার ধরে নাও কেউ পরীক্ষা দিয়ে ইজি শিফটে পেলো 60, কেউ মডারেট শিফটে পেলো 55, আর হার্ড শিফটে পেলো 50। এবার এটা কি করে হয়, যখন একটা পার্সেন্টেজ ক্যান্ডিডেট দেখবে, যখন স্কোরের লেভেল তাদের দেখবে যে 100 জন পরীক্ষা দিলে তার মধ্যে 20 জন, প্রথম 20 জন স্কোর কত পেয়েছে, তাদের এভারেজ করবে। এভারেজ করার পর এই ব্যাপারটা করে। এখানে ধরো ইজি শিফটে দেখবে এভারেজ 60 হচ্ছে বা 62 হচ্ছে, 60 থেকে 62 হচ্ছে। যেটা হার্ড শিফটে দেখছে 100 জনের যে অ্যানালাইসিস করছে, সেখানে টপ অ্যানালাইসিস, সেখানে দেখছে যে 50 থেকে 52 পাচ্ছে। তো সেরকমভাবে তাদের ওই ব্যাপারটাকে তখন সামঞ্জস্য আনার জন্য নর্মালাইজেশন করে। নর্মালাইজেশন কেমন করে? মডারেট মানে মাঝামাঝি কোশ্চেন হলো। এবার এদের 3 জনকে ব্যালেন্স করতে হবে, যে 60 পেয়েছে, যে 50 পেয়েছে, যে 55 পেয়েছে। তাহলে যে মডারেট শিফটে যদি কেউ 55 পায়, তার 5 নম্বর বাড়বে। ঠিক আছে, ইজি শিফটে যে নাম্বার পেলো 60ই থাকলো। মডারেট শিফটে যদি কেউ 55 পায়, তার সাথে তার 5 যোগ হয়ে গেল, তার হয়ে গেল 60। আর হার্ড শিফটে যদি কেউ 50 পেয়ে থাকে, তখন তার সাথে 10 যোগ হয়ে গেল। এবার 10 যদি যোগ হয়, তখন তার স্কোর হয়ে গেল 60। তখন ব্যাপারটা কী হলো, ইকুয়াল হয়ে গেল ব্যাপারটা, যে এখানে ইজি শিফট আর মডারেট শিফট আর নর্মাল শিফটের মধ্যে, হার্ড শিফটের মধ্যে সেটা ইকুয়াল হয়ে গেল। এটাই হচ্ছে নর্মালাইজেশন। নর্মালাইজেশনের ক্ষেত্রে কোনো সময় কারো নাম্বার কমে না। ঠিক আছে, যার নাম্বার যেমনই নাম্বার থাকুক, সেটা সেই অনুযায়ী অ্যানালাইসিস হয়। যতজন পরীক্ষার্থী দেয়, তার মধ্যে পার্সেন্টেজ করে কত থেকে কত, মানে 60 থেকে 65 হোক বা মানে 2-3-এর ডিফারেন্সে ওটাকে এভারেজ করে নিয়ে বার করে টপ 5000 ছেলে পরীক্ষা দিলে, তার মধ্যে টপ 1000 জন ছেলে কত পেয়েছে, এরকমভাবে। তারপরের মডারেটে দেখবে টপ, মানে ওটা পরের শিফটে দেখবে টপ 1000 জন ছেলেমেয়ে কত পেয়েছে, তারপরের 1000 জন ছেলেমেয়ে কত পেয়েছে। এরকম করে সবগুলোর ব্যালেন্স করে, ব্যালেন্স করার পরে দেখে যেটা ইজি শিফটের নাম্বারটা কমায় না। এবার মডারেট যদি হয়, তার এবার ব্যালেন্স করার জন্য সেই অনুযায়ী ওটাকে ব্যালেন্স করে। এবার এটা কিছুটা লাক ফ্যাক্টর কেন কাজ করে, ইজি শিফটে অনেক সময় কি হচ্ছে, হার্ড শিফটে অনেক সময় কোশ্চিন কারো কমন পড়ে যাচ্ছে, সে ভালো করে দিচ্ছে, ইজি শিফটে কারো সহজ পড়ছে কিন্তু করতে পারছে না। এবার সেই শিক্ষার্থী বা পরীক্ষার্থী হয়তো অনেক সময় হার্ড কোশ্চিন পড়ে ভালো, ওই হার্ড কোশ্চিন হওয়া সত্ত্বেও ওরা হয়তো পারে বা উত্তরটা জানা থাকে, তো তখন ওই ডিফারেন্সগুলো হয়ে যায়। তাই একটু লাক ব্যাপারটা কাজ করে, কিন্তু অ্যাকচুয়াল ফ্যাক্ট হচ্ছে এটাই। আর কাট অফ নিয়ে যেটা বলেছি সেটা তো সবাই শুনেছো, সেটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। আর বিএসসিদের ক্ষেত্রে নর্মালি এখন যেটা করণীয়, সেটা হচ্ছে ওদের দুটো জিনিস কাজ হবে। একটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন হবে, সেটার হয়তো নোটিশ আগামী 2-3 দিনের মধ্যে দিয়ে দিতে পারে, সর্বোচ্চ ম্যাক্সিমাম হলে 2-3 দিনের মধ্যে দিবে। তারপরে তোমাদের মানে কাউন্সিলিং যেটা হবে, এবার ব্যাপারটা হচ্ছে ওখানে একটা বিষয় থাকবে, সেই বিষয়টা একটু আলোচনা করে দিই এই ভিডিওতে, একটা ভিডিওতেই। কাউন্সিলিং করার আগে তোমাদের যেটা করণীয়, সেটা হচ্ছে তোমার জেলাতে বা তোমার আশেপাশে, তোমার জেলার মধ্যে যেগুলো সরকারি হসপিটাল আছে, সেই হসপিটালগুলোর একটা লিস্ট বানাও। তোমার কমিউনিকেশন অনুযায়ী কোনটা বেস্ট হবে, কোথায় কোথায় তুমি যদি পাও প্রথম অপশান, সেকেন্ড অপশান, থার্ড অপশান, তুমি কোনটা সিলেকশন করবে। তো তোমাকে মোটামুটি প্রত্যেক জেলাতে যতটি স্বাস্থ্যকেন্দ্র আছে, এবার এক একটা স্বাস্থ্যকেন্দ্রের আন্ডারে বড় বড় যেগুলো আছে, গ্রামীণ হসপিটালের আন্ডারেও 2-3টা করে আবার স্বাস্থ্যকেন্দ্র থাকে, আমাদের এখানে যেরকম আছে। তো সেই জিনিসগুলোও মাথায় রাখতে হবে। তো ওগুলো যখনই হবে, তখন ওই বড় যে হসপিটালটা আছে, যার আন্ডারে যেগুলো আছে, তার ভিত্তিতে ওইগুলোতে যাবে। তো তোমার করণীয় যেটা, যে তোমার নিয়ারেস্ট যেগুলো বা তোমার কমিউনিকেশন অনুযায়ী তুমি একটা কাজ করবা, তোমার জেলাতে যত হসপিটাল আছে তাদের একটা লিস্ট করলা, তারপর থেকে তুমি আর একটা লিস্ট করবা, সেখান থেকে সিলেক্ট করলা যে তোমার ওখান থেকে তাদের ডিস্টেন্সটা কত, বা কোনটা তোমার কমিউনিকেশন থেকে বা তোমার বাড়ি থেকে বা তোমার লোকেশন থেকে বেস্ট হবে, সেটা হিসাব করলা। হিসাব করার পর তুমি একটা লিস্ট বানালা। লিস্ট করার পর তোমার প্রেফারেন্স অনুযায়ী তুমি সেটাকে 1, 2, 3, 4, 5, 6 এরকম করলে, যাতে তুমি যখন কাউন্সিলিংয়ে যাবে, যখন তোমার হাতে অপশান দিবে যে এর মধ্যে চুজ করো, তখন জন্য তুমি চুজ করতে পারো যে স্যার এটা আমি নিব, এটা আমাকে দেন। এবার তুমি যদি সেটার জন্য প্রিপেয়ার না হয়ে যাবো, হয়তো ধরো তুমি একটা ভেবে রেখেছো
এইবার দ্বিতীয়ত, তোমার আগে যাদের মেরিট আছে তারা যদি সেইটা ফিল আপ করে নেয়, তোমার যদি মেরিটটা পরে থাকে তখন, আর সেখানে তো ভ্যাকেন্সি ওরকম অ্যাভেলেবেল, তুমি এটা না যে তুমি এখানে চাইলে ওখানেই পারবে। ওখানকার ভ্যাকেন্সি যেটা কালেকশন করেছিল যখন তোমাদের ভ্যাকেন্সি দিয়েছে, সেই ভ্যাকেন্সিটা যদি ফিল আপ হয়ে যায় তখন তোমাকে তার পরবর্তীতে যেই মানে ওইটা ফিল আপ হয়ে যাওয়ার পর পরবর্তী যে মানে 1 ফিল আপ হয়ে গেল, 2, 3, 4 যেগুলো থাকবে তখন তোমাকে ওরকম খুলে দেবে। তার মধ্যে তোমাকে সিলেকশন নিতে হবে, কিন্তু তখন তুমি সিলেকশন, এবার তোমার মেরিট যেইভাবে হবে তোমার সেইভাবে তোমার সিলেকশনটা হবে, আর সেই হিসাবে তোমাকে নিতে হবে। তার জন্য তোমাকে আগে থেকে প্রিপেয়ার হওয়া দরকার। প্রিপেয়ারের জন্য ওরকমভাবে নিজের কাজ করো, নিজের জেলার হসপিটালগুলোর নাম একটা জায়গায় লেখো, তারপরে তোমার যেটা প্রেফারেন্স, তোমার যেখানে তোমার সবচেয়ে কাছে হতে পারে সেগুলোর একটা লিস্ট বানাও, যে তুমি যদি তোমার পছন্দের প্রথমটা না পেলে দ্বিতীয়টা যদি পাও সেটার জন্য নিতে পারো। সেখানে যেন কনফিউশন না হয়ে যায়, আর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থও যদি বাদ হয়ে যায় তারপরে তুমি কোনটা নিতে, সেই জিনিসটার জন্য তুমি স্পষ্টভাবে ক্লিয়ারলি বলে দিতে পারো। তো এই দুটো জিনিসই জানানোর ছিল এখন। নর্মেশন ব্যাপারটা আশা করি কিছুটা বোঝাতে পেরেছি, আর ব্যাপারগুলো একটু কমপ্লিকেটেড, তো সেগুলো ছোটো, খুব একটা অল্প সময়ের মধ্যে বোঝানো খুব কঠিন, কিন্তু তোমাদের মনে হয় এর থেকে বেশি কিছু জানার প্রয়োজন নেই। অরিজিনাল জিস্ট এটাই। আর সবাই ভালো থাকবে, সবাই ভালো মতো প্রিপারেশান নাও ইন্টারভিউয়ের জন্য। আর আমাদের একটা পিডিএফ আছে, যদি কেউ নিতে ইচ্ছুক হও, স্বল্প কিছু অর্থের বিনিময়ে একটা পিডিএফ আছে, যেখানে 50টা কোশ্চিনের পিডিএফ আছে, যেখানে যারা যারা গেছিলো তাদের সাথে তাদেরকে যেই কোশ্চিনগুলো ধরেছে তার ভিত্তিতে এইটা করা হয়েছে। যদি কেউ ইন্টারেস্টেড হও তো কন্ট্যাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ, প্রথমে তোমাদের কমেন্ট বক্সের প্রথম কমেন্টে আমাদের ওটা নাম্বার দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।